সবুজের মায়া ও ঐতিহ্যের জনপদ মৌলভীবাজার। চায়ের দেশের রাজধানী হিসেবে পরিচিত এই জেলা তার অপার সৌন্দর্য আর বৈচিত্র্যে ভরপুর। পাহাড়, অরণ্য, নদী আর দিগন্ত বিস্তৃত হাওর সব মিলিয়ে এই জনপদ যেন বিধাতার নিজ হাতে আঁকা এক নিপুণ ক্যানভাস। উত্তর পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগের এই জেলাটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়, বরং ইতিহাস, সংস্কৃতি আর সম্প্রীতির মেলবন্ধনেও অনন্য। পাহাড়ের ভাঁজে ভাঁজে কুয়াশার লুকোচুরি আর চা বাগানের মেঠো পথের রোদের খেলা এখানে প্রতিনিয়ত এক মায়াবী পরিবেশ তৈরি করে। মৌলভীবাজারের প্রকৃতির কথা বলতে গেলে প্রথমে আসে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ চা বাগানের দৃশ্য। এখানে দেশের সবচেয়ে বেশি চা বাগান অবস্থিত। পাহাড়ের কোল ঘেঁষে সাজানো এই বাগানগুলো দেখলে মনে হয় সবুজ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। এই জেলার অন্যতম প্রধান আকর্ষণ হাকালুকি হাওর, যা বাংলাদেশের বৃহত্তম হাওরগুলোর একটি। বর্ষাকালে এই হাওর সমুদ্রের রূপ নেয়, আর শীতকালে এটি হয়ে ওঠে পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য। আবার বর্ষায় মাধবকুণ্ড জলপ্রপাতের গর্জন আর পাহাড় থেকে আছড়ে পড়া পানির শুভ্র ধারা যে কাউকে মুগ্ধ করে। লাউয়াছড়া জাতীয় উদ্যান এ অঞ্চলের জীববৈচিত্র্যের এক বিশাল ভাণ্ডার, যেখানে ঘন জঙ্গলের ভেতর দিয়ে রেললাইন বয়ে গেছে এক স্বপ্নীল আবহে। এখানকার আবহাওয়া সাধারণত নাতিশীতোষ্ণ এবং আর্দ্র। পাহাড়ি এলাকা এবং প্রচুর গাছপালার কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি। বর্ষায় এই অঞ্চল সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে, চারিদিকে সবুজের সমারোহ বেড়ে যায়। শীতকালে আবহাওয়া বেশ মনোরম থাকে, বিশেষ করে চা বাগানের সকালগুলোতে ঘন কুয়াশার চাদর এক অপূর্ব দৃশ্যের অবতারণা করে। গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বাড়লেও পাহাড়ি ছায়া ও বাতাসের কারণে খুব একটা অস্বস্তি হয় না। জনসংখ্যার দিক থেকে মৌলভীবাজার বৈচিত্র্যময়। এখানে বাঙালি, মুসলিম, হিন্দু ও খ্রিস্টানদের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। খাসিয়া, মণিপুরী ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে যুগ যুগ ধরে এখানে বসবাস করছে। এই সাংস্কৃতিক বৈচিত্র্য জেলার সামাজিক কাঠামোকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। মানুষের জীবনযাত্রা সহজ সরল এবং অতিথিপরায়ণতা এখানকার মানুষের অন্যতম বৈশিষ্ট্য। ভাষাগত বৈশিষ্ট্যে মৌলভীবাজারের মানুষ সিলেটি উপভাষায় কথা বলে। প্রাত্যহিক জীবনে সাধারণ মানুষ আঞ্চলিক ভাষায় মনের ভাব প্রকাশ করলেও দাপ্তরিক ও শিক্ষাক্ষেত্রে প্রমিত বাংলার ব্যবহার প্রচলিত। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা, যেমন খাসি, মণিপুরী ও ককবরক ভাষার ব্যবহার রয়েছে। দর্শনীয় স্থানের তালিকায় মৌলভীবাজার দেশের অন্যতম সমৃদ্ধ জেলা। বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান জীববৈচিত্র্য ও ট্রেকিং এর জন্য বিখ্যাত। এখানে বিরল প্রজাতির উল্লুক সহ নানা বন্যপ্রাণী দেখা যায়। শ্রীমঙ্গলের বাইক্কাবিল একটি সংরক্ষিত মৎস্য অভয়াশ্রম এবং পাখি দেখার আদর্শ স্থান। এছাড়া চা গবেষণা ইনস্টিটিউট, মাধবপুর লেক এবং হামহাম জলপ্রপাত প্রাকৃতিক সৌন্দর্যের অসামান্য উদাহরণ। মাধবপুর লেকের নীল পদ্ম আর পাহাড়ের ছায়া পর্যটকদের মনে এক প্রশান্তি এনে দেয়। এছাড়াও এই জেলায় রয়েছে বিভিন্ন ঐতিহাসিক সুফি সাধকদের মাজার এবং প্রাচীন মসজিদ, যা আধ্যাত্মিক পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ। শ্রীমঙ্গলের নীলকণ্ঠ চা, কেবিনের 7 রঙের চাও পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। বিখ্যাত ব্যক্তিদের অবদানে মৌলভীবাজারের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। আধ্যাত্মিক সাধক সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহি আলাইহের স্মৃতিধন্য এই জেলা। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই জেলার মানুষের ভূমিকা অনস্বীকার্য।